আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করব। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন কাঁচা কাঁঠাল। আমাদের সমাজে অনেক পুরুষ মানুষ আছে যারা মনে করে বউরা শুধু বাসায় ঘুমায় আর খায়। তো আমরা মাংসতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, গোটা রসুন দিব, স্বাদ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো তেল দিব। তবে সব পুরুষ মানুষের কথা বলিনি। তারপর কাঁচামরিচ দিব, গোটা মশলা দিয়ে দিব, গোটা শুকনো মরিচ দিব, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে কাঁচা কাঁঠাল আমি ভাপ দিয়ে ডিবে রেখে দিয়েছিলাম। আমাদের সকাল থেকেই শুরু হয়ে যায় মেয়েদের রান্নাবান্না, সকালের নাস্তা, দুপুরের খাবার। তো যে পুরুষরা মনে করে যে বউরা সারাদিন বাসায় ঘুমায় আর বসে থাকে, তাদের জন্য বলছি, সেই আপুরা আপনারা যখন জামাই আসবে তখন রান্না বান্না শুরু করবেন। জামাই যখন বাইরে থাকবে তখন আপনারা আপনাদের মতো করে সময় কাটাবেন। এই যে আমি রান্না বান্নার মাঝখানে বাচ্চাদের নাস্তা দিব। ছেলের পরীক্ষা 3টা থেকে, তাই আমি দুপুরের রান্না সকালের সাথেই সেরে নিচ্ছি। ছেলেকে মধু দিয়ে রুটি দিলাম। ছেলে বসে বসে টিভি দেখছিল। ছোট ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিন্তু বড় ছেলের পরীক্ষা হচ্ছে। এই যে এর মধ্যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি মাংসতে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে ঢেকে দিব। এরপর আমি পুঁই শাক, আলু দিয়ে ছোট চিংড়ি রান্না করেছি। পুঁই শাকটা ভালো করে প্রথমে ধুয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে আমার। এরপর আমি সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এভাবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়। সবার শেষে আমি জিরের গুঁড়া দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলব। এরপর আমি পুঁই শাক, এই যে ছোট চিংড়ি দিয়ে রান্না করব, তাই পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, সামান্য জিরা বাটা এবং সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে দেব। ভালো করে হাতে মাখাবো। এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এটা হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে আলু চচ্চড়ি। একসাথে আমি ভাতও রান্না করব, কারণ ছেলের পরীক্ষা আছে। তো পুরুষ মানুষেরা মনে করে মেয়েদের কাজ অনেক সহজ, তবে তাদেরকে যদি করতে দেওয়া হয় তখন টের পাবে যে মেয়েদের কাজ সহজ না, অনেক কঠিন। ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়। এই যে আমার এই তরকারিও হয়ে গিয়েছে। বাইরে মেঘলা আকাশ। আমার ভাতও প্রায় হওয়ার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।